আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান কামালা হ্যারিসের। ক্যাপিটল হিলে সেনেটরদের তোপের মুখে এয়ারলাইন্স কর্মকর্তারা। তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশের 100 মিলিয়ন মানুষ। 7 ডিসেম্বর নতুন রূপে উন্মুক্ত হচ্ছে নটরডেম ক্যাথেড্রাল। 3 দশক পর রয়্যাল অ্যালবার্ট হলে ফিরেছে সুমো টুর্নামেন্ট। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বিশ্বাস করেন কাউকে পরাজিত করার মাধ্যমে একজন প্রকৃত নেতার শক্তির পরিমাপ করা যায় না। কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ওয়াশিংটনে ন্যাশনাল ব্ল্যাক কক্স অফ স্টেট লেজিসলেটরসের সম্মেলনে তিনি বলেন, আগামী বছর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এখন কমিউনিটি গড়ে তোলা এবং জোট তৈরির কাজে মনোযোগ দিয়েছেন। এজন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি নিজেও কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন, আনন্দের সাথে সেটা করেন। বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি হোটেলে ন্যাশনাল ব্ল্যাক কক্স অফ স্টেট লেজিসলেটরসের 48তম বার্ষিক সম্মেলনে তিনি বলেন, তারা এখন কমিউনিটি গড়ে তোলা এবং জোট তৈরির কাজে মনোযোগ দিয়েছেন। এই কাজে সহযোগিতা করার জন্য সম্মেলনে উপস্থিত 300 জন কৃষ্ণাঙ্গ নেতার প্রতি আহ্বান জানান তিনি। আগামী বছরটি তাদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সম্মেলনে উপস্থিত ছিলেন 300 জন স্থানীয় কৃষ্ণাঙ্গ আইন প্রণেতা। নির্বাচনে হেরে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো উন্মুক্ত অনুষ্ঠানে সশরীরে বক্তব্য দিলেন তিনি। যাত্রী হয়রানি আর নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের জবাব দিতে ক্যাপিটল হিলে সেনেটের শুনানিতে অংশ নেন দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা। এ সময় এয়ারলাইন্সগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেনেটররা। অভিযোগ আছে, সিট নির্বাচন, ব্যাগ বহন এবং বাবা মায়ের সাথে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করে আসে এয়ারলাইন্সগুলো। সাধারণ যাত্রীদের বহুদিনের অভিযোগ, পছন্দের সিট নির্বাচন, ব্যাগ বহন এবং মা বাবার সঙ্গে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত অর্থ আদায় করছে দেশের এয়ারলাইন্সগুলো। এসব অভিযোগ নিয়ে বুধবার প্রথমবারের মতো ক্যাপিটল হিলে সেনেটরদের প্রশ্নের সম্মুখীন হয় দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর নির্বাহী কর্মকর্তারা। সেনেটর এক প্রতিবেদনে উঠে এসেছে, 2018 থেকে 2023 সাল পর্যন্ত পছন্দের আসন নির্বাচনের জন্য $12 বিলিয়ন অতিরিক্ত অর্থ আদায় করেছে এয়ারলাইন্সগুলো। কানেকটিকাটের ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থল বলেছেন, হতাশ এবং ক্ষুব্ধ যাত্রীরা এই ধরনের অতিরিক্ত অর্থ আদায়কে জাঙ্ক ফি বলেন। এদিকে মিজৌরির রিপাবলিকান সেনেটর জশ হলি বলেছেন, যাত্রীদের হয়রানি করার জন্য এয়ারলাইন্স কর্মীদের মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকেন কর্মকর্তারা। সেনেটর এই শুনানিতে অংশ নেন আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, স্পিরিট এয়ারলাইন্স এবং ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের কর্মকর্তা। প্রবল তুষার এবং বিপজ্জনক ঝড়ো বাতাস নিয়ে দ্রুত ধাবমান একটি শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা। দেশজুড়ে প্রায় 100 মিলিয়ন মানুষ শীতকালীন ঝড়ের সতর্কবার্তার আওতায় রয়েছেন। মিনেসোটার একাংশ সহ মিশিগানের পশ্চিমাঞ্চল, পেনসিলভেনিয়ার ও নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলেও ভ্রমণের সতর্কবার্তা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি ছাড়াও ফিলাডেলফিয়া ও রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারাও প্রবল ঝড় বাতাসের কবলে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। হাড় কাঁপানো শীতের বার্তা নিয়ে আসছে তুষার ঝড়। তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচে। বৃহস্পতিবার দিনের শুরুতেই পারদের অবনমন দেখা দেবে, আর তাতে তুষার যেমন পড়বে তেমনি জোরালো বাতাসের হালকাও আঘাত হানবে। নর্থ ইস্ট অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা এই শ্বেত শুভ্র ঝড়ের প্রভাব কেমন হতে পারে সে সম্পর্কে আবহাওয়াবিদরা বলেছেন, আপার মিডওয়েস্ট থেকে নর্থ ইস্টের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে বুধবার রাতে গ্রেট লেক থেকে এই প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বিপজ্জনক রূপ নিয়ে পা বাড়াবে নর্থ ইস্টের দিকে, অর্থাৎ মধ্য আটলান্টিকের আরও তুষার তীব্র বাতাস সহ আছড়ে পড়তে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে। 3 ঘন্টার বেশি বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 35 মাইলের বেশি বলে সতর্ক করা হচ্ছে। তবে শুক্রবার নাগাদ নিউ ইয়র্কের বাসিন্দারা এই তুষার ঝড়ের ধাক্কা পুরোপুরি উপলব্ধি করতে পারবে। এমনিতেই গত কয়েকদিনের অব্যাহত তুষারপাতে নিউ ইয়র্কের একাংশে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে।
ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযান ও প্রযুক্তির মতো খাতে ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থে আমেরিকার দেশীয় ও বিদেশ নীতিতে বড় পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া হিসেবে দেখা হচ্ছে মাস্ককে। ফলে আসছে প্রশাসনিক ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে নাসাকে পাশ কাটিয়ে স্পেস এক্সকে সুযোগ সুবিধা দিতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে। কারণ ইলনের অনেক প্রজেক্ট সরকারি তহবিল দ্বারা পরিচালিত হয়। তাছাড়া আগামীতে আমেরিকার রাজনীতিতে ধনীদের প্রভাব আরও বাড়বে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সঙ্গেও ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক সেই সম্ভাবনার ইঙ্গিত দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসছে প্রশাসনকে পরামর্শ দেবেন মেটার নির্বাহী। এর বাইরে আরেক শীর্ষ ধনী জেফ বেজোসও নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন। নির্বাচনে অবিস্মরণীয় জয় পাওয়ার পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একজন মহাতারকার জন্ম হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত বিলিনিয়র ব্যবসায়ী ইলন মাস্ককে লক্ষ্য করে এমন প্রশংসা ঝেড়েছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। কারণ নির্বাচনী বৈতরণী পার হতে ট্রাম্পের পক্ষে দেদারসে অর্থ খরচ করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। ট্রাম্পের ঘটনায় ইলনকে কো প্রেসিডেন্ট বা ছায়া প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। বলা হচ্ছে, আগামী প্রশাসনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সির দায়িত্ব নিয়ে দেশের প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনবেন মাস্ক, এবং সেটি করা হবে তার ব্যবসায়িক স্বার্থেই। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বুথ কাউন্টির পালেমোর ফেদার রিভার অ্যাডভেন্টিস্ট নামের একটি এলিমেন্টারি স্কুলে বুধবার বন্দুক হামলায় 2 শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতের বয়স 5 ও 6 বছর। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতবাক অভিভাবক ও কমিউনিটির বাসিন্দারা। স্কুলটিতে মাত্র 35 জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটিতে 8 গ্রেড পর্যন্ত পড়ানো হয়। দুপুর 2টার কিছু আগে হঠাৎ করে 911-এ কল করে হামলার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে স্কুলের খেলার মাঠে গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীর মরদেহ দেখতে পায় পুলিশ। কর্তৃপক্ষ জানায়, একজনকে ভর্তির বিষয়ে কথা বলার জন্য হামলাকারী ব্যক্তি আগের দিন স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে এসেছিলেন। পরদিন হামলাকারী আবারও স্কুলে এসে ক্লাসরুমের জানালা দিয়ে শিশুদের লক্ষ্য করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুলি চালায় বলে জানায় প্রত্যক্ষদর্শী এই শিশু শিক্ষার্থী। এদিকে হামলার ঘটনায় হতবাক এই কমিউনিটির বাসিন্দারা। ঘটনার পরপরই শিক্ষার্থীদের নিরাপদে নাজারিনের ওরেভিল চার্চে সরিয়ে নেয় স্কুল কর্তৃপক্ষ। সেখান থেকে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এশিয়া এবং ইউরোপের তুলনায় গণিতে দুর্বল হয়ে পড়েছে দেশের 4th এবং 8th গ্রেডের শিক্ষার্থীরা। সম্প্রতি আন্তর্জাতিকভাবে পরিচালিত এক গবেষণায় উঠে আসে এমন তথ্য। সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণা বা TIMSS এর ফলাফলে দেখা যায়, গণিতে পিছিয়ে পড়েছে দেশের অধিকাংশ শিক্ষার্থীরা। কিছু ক্ষেত্রে এই বিষয়ে পিছিয়ে পড়ার হার অনেক বেশি, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিক্স প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায়, 2019 থেকে 2023 সালের মধ্যে গণিতে 4th গ্রেড শিক্ষার্থীদের সক্ষমতা কমেছে 18 পয়েন্ট এবং 8th গ্রেডের শিক্ষার্থীদের কমেছে 27 পয়েন্ট। এছাড়া মেয়েদের তুলনায় গণিতে এবং বিজ্ঞানে ভালো করেছে ছেলেরা। গণিতে শিক্ষার্থীদের এমন বিপর্যয়ের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে কোভিড অন্যতম। কেননা কোভিডের সময় অন্যান্য দেশের তুলনায় আমেরিকার শিক্ষার্থীদের একটি দীর্ঘ সময় পড়াশোনায় বিঘ্ন ঘটে। অনেক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি কম থাকার বিষয়টিও গণিতে দুর্বলতার আরেকটি কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা দেশের 17% শিক্ষার্থী প্রায় স্কুলে অনুপস্থিত থাকে। এছাড়া আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, গণিত ও বিজ্ঞানে মেয়েদের তুলনায় ভালো করছে ছেলেরা। এতে নতুন করে নারী পুরুষ বৈষম্য বৃদ্ধির শঙ্কা করা হচ্ছে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন, 7 ডিসেম্বর নতুন রূপে উন্মুক্ত হচ্ছে নটরডেম ক্যাথেড্রাল। 3 দশক পর রয়্যাল অ্যালবার্ট হলে ফিরেছে সুমো টুর্নামেন্ট। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি,
90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Ruposhi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। বহুল আলোচিত বাংলাদেশি 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা মূল্যমানের নতুন নোট আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে। বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করার পর আসন্ন নোটের নকশার উপাদান নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন নোট আসা নিশ্চিত, তবে নকশার সঠিক উপাদানগুলো নিশ্চিত করার সময় এখনও আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের ঘনিষ্ঠ সূত্রগুলো নকশায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের আইকনিক প্রতিকৃতি আর নাও থাকতে পারে বলে ধারণা করছেন তারা। ধারণা করা হচ্ছে নতুন মুদ্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বা জুলাই বিপ্লবের দেয়াল চিত্র তুলে ধরা হতে পারে, যা একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্যবোধকে তুলে ধরবে। তারা বলেন, সরকার নতুন নোট মুদ্রণের অনুমোদন দিয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পরে 6 মাসের মধ্যে সেগুলোর প্রচলন করা হবে বলে আশা করা হচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে নকশাগুলো শেখ মুজিবুর রহমানের স্থলে ধর্মীয় স্থান, ঐতিহ্যবাহী বাংলা মোটিভ এবং কৌতূহলের জুলাই বিপ্লবের গ্রাফিতি উদ্দীপক চিত্রগুলো স্থান পাবে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরে এসেছেন আরও 105 বাংলাদেশি। এসব বাংলাদেশি সেখানে আটকা পড়েছিলেন। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহায়তায় বাংলাদেশ সরকারের ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের EK 584 ফ্লাইটে 5 ডিসেম্বর রাত 11টায় তারা দেশে পৌঁছান। সাম্প্রতিক এই প্রত্যাবর্ষণের ফলে 9টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরলেন মোট 963 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং IOM প্রতিনিধিরা বিমানবন্দরে আগতদের স্বাগত জানান।
লেবানন থেকে ফেরা প্রত্যেক ব্যক্তিকে 5,000 টাকা প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে IOM। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। সংস্কার শেষে দীর্ঘ 5 বছর পর আবার খুলছে প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। ভয়াবহ অগ্নিকাণ্ডে 2019 সালে ধ্বংসস্তূপে পরিণত হয় 850 বছর পুরনো ক্যাথেড্রালটি। শনিবার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 50টির বেশি দেশের প্রধান নির্বাহীর উপস্থিতিতে পুনরায় উদ্বোধন করা হবে নটরডেম। দ্বাদশ শতকে নির্মিত গথিক স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন ও ক্যাথলিকদের ঐতিহাসিক উপাসনালয় নটরডেম ক্যাথেড্রাল। 2019 সালের 15 এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্যাথেড্রালের ছাদ থেকে শুরু করে ধ্বংস হয়ে যায় অধিকাংশ স্থাপনা। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন ঘোষণা দেন 5 বছরের মধ্যেই এটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। তার প্রতিশ্রুতি সে সময় অবাস্তব মনে হলেও তা এখন বাস্তবে রূপ নিয়েছে। ক্যাথেড্রালটি সংস্কারে খরচ হয়েছে প্রায় 700 মিলিয়ন ইউরো। বর্তমানে সংস্কার কাজে 500 জন কর্মী কাজ করছেন বলে জানিয়েছে ম্যাক্রোর অফিস। কর্মীরা পাথরের ভাস্কর্য, কাঁচের নকশা সহ সে সময়ের কাজের দেখাশোনা করছেন। মধ্যযুগে নটরডেম নির্মাণের কৌশল ব্যবহার করে বর্তমানে 2000 ওক কাঠের টুকরো একত্রিত করে তৈরি করা হয়েছে এর ছাদ। সেখানকার নতুন চিত্র চোখ ধাঁধানো ও আগের তুলনায় অনেক উজ্জ্বল বলে দাবি করছে কর্তৃপক্ষ। জাঁকজমক অনুষ্ঠানে পুনরায় খোলার পর ক্যাথেড্রালটিতে প্রতি বছর প্রায় 15 মিলিয়ন দর্শনার্থী ভ্রমণ করবে বলে ধারণা করছে ফ্রান্স সরকার। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। 34 বছর পর জাপানের শহর ছেড়ে লন্ডনে ফিরেছে সুমো রেসলিং। সুমোর 1000 বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাপানের বাইরে রিয়াল আলবার্ট হলে আগামী বছর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট। শেষ 1991 সালে ব্রিটেনের একই ভেন্যুতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। সুমোর 1000 বছরের ইতিহাসে জাপানের বাইরে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত হচ্ছে রয়্যাল আলবার্ট হল। আসছে 2025 সালের 15 অক্টোবর থেকে 5 দিনের জন্য সুমোর তীর্থস্থানে রূপান্তরিত হবে লন্ডন। জাপানের 40 জনেরও বেশি সুমো কুস্তিগির প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতায়। শেষ 1991 সালে পেশাদার সুমোর এই প্রতিযোগিতা আয়োজিত হয় একই ভেন্যুতে। 3 দশক আগের এই সুমো টুর্নামেন্টে দর্শকদের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, এবারও ততটাই উচ্ছ্বাস সবার মাঝে থাকবে বলে আশা করছেন ব্রিটেন ও জাপানের আয়োজকরা। সুমো কুস্তিগিরদের থাকার জন্য সেবার বিশেষ ব্যবস্থা নিতে হয় আয়োজকদের। বিশাল দেহী কুস্তিগিরদের শোয়ার ব্যবস্থা করতে খাটের আকার বড় ও মজবুত করতে হয় হোটেল রুমগুলোর। এছাড়া বিশাল আকৃতির বালি দহিও বা রিং তৈরি করার জন্য বিশেষ মাটি ব্যবহার করতে হয় আলবার্ট হলে। 1991 সালের প্রতিযোগিতায় জয়ী নোবুয়েশি হাকাকু পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি টেলিভিশন সেট। সেই হাকাকুই এখন জাপান সুমো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। সুমো শুধু একটা খেলা নয়, সুমো জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। এতে শক্তি, মনোযোগ, শৃঙ্খলা ও মেধার দরকার হয়, যা সুমোকে জাপানের জাতীয় খেলা হিসেবে পরিণত করেছে বলে মন্তব্য করেন ব্রিটেনে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। এবারে অন্যরকম সংবাদ। বরফে ঢেকে থাকা আর্কটিক মহাসাগর 2027 সালের মধ্যে প্রথম একেবারে বরফমুক্ত দিন দেখতে পারে। নতুন একটি গবেষণায় গ্রহের জন্য এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। সম্প্রতি নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণায় গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী 2 দশকের মধ্যে এই গ্রহের জন্য অশুভ মাইলফলক অনিবার্য। বিশ্বব্যাপী তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আর্কটিকের বরফ 1979 সালের পর থেকে প্রতি দশকে 12% বেশি সংকুচিত হচ্ছে। বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের গাঢ় পানি আরও বেশি সূর্যের আলো শোষণ করছে।
এর ফলে বৈশ্বিক গড়ের চেয়ে 4 গুণ দ্রুত উষ্ণ অঞ্চলে রূপান্তরিত হয়েছে মহাসাগরটি। লাইফ সায়েন্সের তথ্য বলছে আর্কটিকের বরফের পরিমাণ 1979 সাল থেকে 1992 সালের মধ্যে গড়ে 6.85 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল, আর চলতি বছর এটি 4.28 মিলিয়ন বর্গ কিলোমিটার নেমে এসেছে। 11টি জলবায়ু মডেল এবং 366টি সিমুলেশন ব্যবহার করে নতুন গবেষণায় অনুমান করা হয়েছে অস্বাভাবিক উষ্ণ পরিস্থিতি দেখা দিলে 3 থেকে 6 বছরের মধ্যে বরফমুক্ত আর্কটিকের দিনটি দেখা দিতে পারে। গবেষণায় বলা হয়েছে মানুষ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনকে যেভাবে পরিবর্তন করুক না কেন, এই গ্রহের জন্য অশুভ মাইলফলক সম্ভবত 9 থেকে 20 বছরের মধ্যে অবশ্যই ঘটবে। অনুমানের মধ্যে আরও আছে এটি 3 বছরের মধ্যেও ঘটতে পারে। এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান কামালা হ্যারিসের। ক্যাপিটল হিলে সেনেটরদের তোপের মুখে এয়ারলাইন্স কর্মকর্তারা। তুষার ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশের 100 মিলিয়ন মানুষ। 7 ডিসেম্বর নতুন রূপে উন্মুক্ত হচ্ছে নটরডেম ক্যাথেড্রাল। 3 দশক পর রয়্যাল অ্যালবার্ট হলে ফিরেছে সুমো টুর্নামেন্ট। দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।